गुड आफ्टरनून एवरीवन। आज के क्लास 11 सेमिस्टार 1 जे एमसीकिউগুলো আসবে ম্যাকবেথ থেকে সেই শর্ট কোশ্চেন্সগুলো আলোচনা করব। এর আগে 3-4টি ভিডিও আপলোড করেছি, আজকে আবার নতুন একটি ভিডিও আপলোড করব। Macbeth felt as if he heard a voice saying, ম্যাকবেথ অনুভব করলো যেন সে কোনো একটা কথা বলতে চলেছে, সে সেটা শুনতে পেল। কি কথাটা? অ্যান্সারটা আমরা জাস্ট জেনে নেব। ম্যাকবেথ উইল স্লিপ নো মোর। ম্যাকবেথ আর ঘুমাবে না। অর্থাৎ ম্যাকবেথ ফেল্ট অ্যাজ ইফ, ম্যাকবেথ অনুভব করলো যেন সে শুনতে পেল একটি কথা বলছে। কি কি কথাটা? যে ম্যাকবেথ উইল স্লিপ নো মোর, ম্যাকবেথ আর ঘুমাবে না। 2 নম্বর প্রশ্ন, ম্যালকম আফটার হিজ ফাদার ডেথ, ম্যালকম তার বাবার মৃত্যুর পরে শর্ট রিফিউজ, আশ্রয় খুঁজে নিয়েছিল ইন, অ্যান্সারটা আমরা জেনে নেব, দি ইংলিশ কোর্ট, ইংল্যান্ডের রাজসভায়। আফটার দি অ্যাসাসিন অফ ডানকান, অর্থাৎ ডানকানের মৃত্যুর পর, ডানকানকে নারকীয়ভাবে হত্যা করার পর ডোনাল্ড বেইন ডানকানের কনিষ্ঠ পুত্র, আরেকজন পুত্রকে, ম্যালকমের কথা আগের প্রশ্নে, সে ইংলিশ কোর্টে আশ্রয় নিয়েছিল। ডোনাল্ড বেইন কোথায় আশ্রয় নিয়েছিল? ডোনাল্ড বেইন ফ্লেড, পালিয়ে গিয়েছিল টু কোথায়? আয়ারল্যান্ডে। হু ডিসাইডেড টু মার্ডার ব্যাঙ্কো অ্যান্ড ফ্লিন্স, কে সিদ্ধান্ত নিয়েছিল ব্যাঙ্কো এবং ফ্লিন্সকে হত্যা করতে? অ্যান্সারটা ম্যাকবেথই সিদ্ধান্ত নিয়েছিল। ফ্লিন্সকে ব্যাঙ্কোর পুত্র। ম্যাকবেথ অ্যান্ড লেডি ম্যাকবেথ অ্যারেঞ্জড এ ব্যাঙ্কোয়েট টু হুইচ দে ইনভাইটেড, ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ একটা ভোজসভার আয়োজন করেছিলেন, যাতে তারা আমন্ত্রণ জানিয়েছিলেন কাদেরকে? অল দি চিফ থিংস অ্যালং উইথ ব্যাঙ্কো অ্যান্ড ফ্লিন্স, সমস্ত প্রধান উপরাজা তার সঙ্গে ব্যাঙ্কো এবং ফ্লিন্সকে। দি হায়ার অ্যাসাসিনস কুড মার্ডার অনলি, ভাড়া করা খুনেরা মারতে পেরেছিল, হত্যা করতে পেরেছিল অনলি, শুধুমাত্র কাকে? ব্যাঙ্কো। তারা ব্যাঙ্কো এবং ফ্লিন্স দুজনের উপর ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু হত্যা করতে পেরেছিল শুধুমাত্র ব্যাঙ্কো। তাহলে আজকে আমরা ম্যাকবেথ থেকে কি জানলাম? যে ম্যাকবেথ